ফের বাড়তে পারে আলুর দাম, সৌজন্যে আলু ব্যবসায়ীদের নয়া অবস্থান। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে 22 জুলাই সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য যৌথভাবে কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশন, যার অর্থ ওই দিন থেকে হিমঘরে আলু বাইরে বের হবে না। ফলে নতুন করে বাজারের চাহিদা সংকট তৈরি হলে আলুর দাম বাড়ার সম্ভাবনা প্রবল। আলু ব্যবসায়ীদের অভিযোগ, রাজ্য থেকে আলু বোঝাই গাড়ি অন্য রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না। রাজ্যের বিভিন্ন সীমানায় আটকে রয়েছে বহু আলু বোঝাই গাড়ি, ফলে আলু নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে, অথচ প্রশাসন এ ব্যাপারে কোনো দায় নিচ্ছে না। শনিবার রাতে এক বিবৃতিতে সংগঠনের সভাপতি বিদ্যুৎ প্রতিহার ও সম্পাদক অরবিন্দ ঘোষ জানিয়েছেন, সোমবার থেকে হিমঘরের কোনো আলু বাইরে বেরোবে না। ব্যবসায়ীদের অভিযোগ, বাংলার আলু অন্য রাজ্যে যাবে না, এমন ওই নির্দেশ নাকি এসেছে উপর মহল থেকে। আর সে কারণেই আসানসোল ঝাড়খণ্ড সীমান্তে ডুবুডিহি চেকপোস্ট সহ রাজ্যের প্রায় প্রতিটি সীমান্তে আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই ট্রাক। প্রশাসন থেকে গাড়ি চালকদের বলা হচ্ছে, গাড়ি যেখান থেকে লোড হয়েছে সেখানে ফিরে যেতে। বাইরের রাজ্যে বাংলার আলু গাড়ি যাবে না। ব্যবসায়ীদের কথায়, প্রশাসনের তরফে আগে থেকে কিছু জানানো হয়নি, ফলে সীমান্তে গাড়ির পর গাড়ি আলু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি আলুসহ প্রতিটি সবজির লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিযানে নামে টাস্ক ফোর্সও। একাংশ ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের জন্য রাজ্যের আলু বাইরে পাঠিয়ে রাজ্যে কৃত্রিম চাহিদা সংকট তৈরি করছেন বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এরপরই সীমান্তে পুলিশ ব্যারিকেড বসানো হয়েছে, সমস্ত গাড়ি পরীক্ষা করা হচ্ছে, আর আলু গাড়ি হলেই তা আটকে দিচ্ছে পুলিশ, যা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা।